বাংলাদেশের ক্রিকেট এক রঙ্গমঞ্চ। জাতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ কেবল নিচেই নামে, কিন্তু হাবভাবে তা বোঝা দায়। চালচলনে বড় দলের মতো ঢং। দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি নিতে ক্লোজডোর অনুশীলনের মহা আয়োজন। গণমাধ্যম এই টাইগার বাহিনীর প্র্যাকটিস কভার করার অনুমতি পাবে মাত্র 15 থেকে 20 মিনিট। তাড়াহুড়োয় ওটুকুতেই বাংলাদেশ দলের অ্যাপ্রোচ বোঝার প্রয়াস। হোম অব ক্রিকেটের বুকে বিচরণ সাকুল্যে ন্যাশনাল টিমের 3 জনের। তত্ত্বাবধানে দেশের 2 সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর সোহেল ইসলাম ছিলেন নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো। তবে হেড কোচ ফিল সিমন্সের দেখা এদিন পাওয়া গেল না। এদিন ক্যামেরার লেন্স আলাদাভাবে ফলো করেছে শেখ মেহেদীর অনুশীলন। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফরে টি-20 দলের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া স্পিনার হাত ঘোরান মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের নেটে। উইকেটে মার্কার রেখে লেন্থ আরও অ্যাকিউরেট করার চেষ্টা করে যান। তাকে সঙ্গ দেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। পাশে বোলিং মেশিনে টানা ব্যাটিং নাজমুল হোসেন শান্তর। টি-20-র ক্যাপ্টেন্সি হারানো ক্রিকেটারের ব্যাটে সংক্ষিপ্ত ফরম্যাটে রান খরা। প্রতিটা শটে হয়তো রানে ফেরার তাড়না ছিল, কিংবা 3 ফরম্যাটের একটার নেতৃত্বের চাপ থেকে মুক্তিতে খানিকটা নির্ভার শান্ত। আরেক পাশে আরেক বোলিং মেশিনে ব্যাটিং ঝালিয়ে নেন সৌম্য সরকার। খারাপ সময় পেছনে ফেলে ছন্দ খুঁজে পেয়েছেন অনেকটাই। প্রতিভাবান ওপেনারের ওপর প্রত্যাশাও বাড়ছে আবার। এছাড়া জিম সেশন করেছেন 2-1 ক্রিকেটার। মিডিয়ার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পর মূল মাঠে নামেন আরও কয়েকজন। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা টি-20 বিশ্বকাপ। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে পাকিস্তান সফর দিয়ে ওই মেগা ইভেন্টের প্রস্তুতি শুরুর আশা ছিল। তবে সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তায় বিচলিত টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।